আসসালামু আলাইকুম। দুপুরের খাবার বলেন কিংবা রাতের ডিনার, তারপর পর যদি এই ডেজার্টটা খাওয়া যায়, মুখে লেগে থাকবে অনেকক্ষণ। কারণ এতটাই টেস্টি হয় এই ডেজার্টটা। এর জন্য প্রথমে দরকার আমার কিছু বাদাম। এখানে আমি ৩-৪ রকমের বাদাম একসাথে গুঁড়ো করে নিব। এটা কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করা যাবে না। আধ ভাঙা করে নিয়েছি যাতে মুখে দাঁতের নিচে পড়লে ভালো লাগে। এবার এখানে নিয়েছি আমি ২ কাপ পরিমাণ দুধ। দুধের সাথে দিয়েছি সামান্য ২ টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি মিষ্টি একটু কম খাই, এই কারণে এখানে ২ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখানে আরো দিয়েছি ৪ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার এই দুধ এবং চিনির মিশ্রণটা খুব ভালোভাবে জাল করে ১ কাপ পরিমাণে নিয়ে আসতে হবে। তাহলেই এর আসল টেস্টটা পাওয়া যাবে। খুব ভালোভাবে জাল করার পর এখানে দিয়ে দিব জাফরান। এখানে আমি ১ চিমটি পরিমাণ জাফরান দিয়েছি। জাফরানের কারণে এর কালারটা খুবই সুন্দর আসবে এবং খেতেও একটি শাহি, শাহি ব্যাপার চলে আসবে। দুধটা এমনভাবে জাল করতে হবে যেন ২ কাপ পরিমাণ দুধ জ্বালানোর পরে ১ কাপে পরিণত হয়। দেখুন এর কালারটা খুবই সুন্দর এসছে আর এই কালারটা এসেছে একমাত্র জাফরানের কারণে। এবার দুধটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমার ঠান্ডা দুধ প্রয়োজন, গরম না। এখানে নিতে হবে কেক। এখানে আপনারা যে যার মতো পছন্দ অনুযায়ী কেক নিতে পারেন। চকলেট কেক নিলেও হবে। যার ভ্যানিলা পছন্দ ভ্যানিলা নিলেও হবে। এই কেকের ওপর এবার আমার আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না এবং একদম ঠান্ডাও হওয়া যাবে না, মাঝারি পর্যায়ে। এবার একটু অপেক্ষা করতে হবে সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। যখন ঠান্ডা হয়ে আসবে সেই সময় এর উপর দিয়ে দিতে হবে আইসক্রিম। এই আইসক্রিম দিয়ে এই কেকটা খেতে যে কি অপূর্ব স্বাদের লাগে সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও আপনারা আমার এই ডেজার্টটি দেখে তৈরি করে খেয়ে দেখবেন। চারপাশে এখন অনেক গরম আর এই গরমের মধ্যে এই ডেজার্টটা ঠান্ডা, ঠান্ডা সত্যি অপূর্ব স্বাদের। দুপুরের খাবার পরে কিংবা রাতে ডিনারের পরে এ ধরনের একটি ডেজার্ট সত্যিই মনটা ভালো করে দেয়। সাথে অবশ্যই আইসক্রিম এবং কেক, সাথে এই দুধের পরিমাণটা। একসাথে মুখে দিবেন। মনে হবে মুখের মধ্যে মাখন গলে যাচ্ছে। এতটাই সফট, এতটাই নরম এবং এতটাই সুন্দর হয়। উপর থেকে অবশ্যই আগে থেকে তৈরি করে রাখা বাদাম কুচিটা ছড়িয়ে দিবেন। মুখে যখন এই বাদামের সাথে আইসক্রিমের সাথে এই কেকটি যায় সত্যি অপূর্ব স্বাদের লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।